এর যে দামি মজলিস নাই, নীরবতার সাথে কোরআন শোনা এটা ওয়াজিব, ফরজে আইন। লম্বা আলোচনা হবে না, আমরা পিছনে দুইজনের কথা বলতেছি, আমরা কথা না বলি। আল্লাহ পাক বলেন হুন্না লিবাসুল লাকুম। একজন স্বামী যখন এই আয়াতটা পড়বে যে স্ত্রীদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তোমার স্ত্রী তোমার জন্য গায়ের পোশাকের মতো, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আর তোমরা যারা স্বামী তোমরা হলো স্ত্রীর পোশাকের মতো। আচ্ছা বলেন তো, আমি আপনি যে জামাটা গায়ে দেই, এই জামার প্রতি আমাদের সচেতনতা সাবধানতা কতটুকু থাকে? কাদা দিয়ে হাঁটলে দেখি যে আমার জামায় কোনো ময়লা লাগছে কিনা, তারপরে কোথাও বসার আগে দেখি আশেপাশে কোনো ময়লা আছে কিনা। কেন? এটা আমার পছন্দনীয় একটি জামা। খাইতে বসলেও দেখি যে তরকারি কোনো ঝোল আমার জামায় লেগে যায়। এইটা তো আমাদের এক কাপড়ের প্রতি একটা যত্ন। আল্লাহ পাক উদাহরণ দিয়ে বুঝাইলেন যে তুমি যাকে স্ত্রী বানিয়ে নিয়ে আসছো সে তোমার ওই পোশাকের মতো, তোমার গায়ের পোশাকটার প্রতি যেমন তোমার গুরুত্ব দায়িত্ব, স্ত্রীর প্রতিও তোমার এইরকম। তোমার একটা দামি জামাতে যেমন ঝুল লাগলে ময়লা লাগলে তুমি পছন্দ করো না, তোমার স্ত্রী হিসাবে আসার পরে তার চরিত্রে তার জীবনে কোনো ধরনের দাগ যাতে না লাগে, এই ব্যাপারে তোমাকে সর্বোচ্চ সাবধান থাকতে হবে। এটা যখন একজন তরুণ যুবক সে কোরআন থেকে এটা গবেষণা করবে এবং বুঝবে, তখন আরো অধিকার সম্পর্কে যখন দেখবে ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ পাক বলেছেন যে তোমরা স্ত্রীদের সাথে উত্তম আচরণ করো, ভালো আচরণ করো। এখন এই আয়াত যদি কোনো স্বামী পড়ে যে আল্লাহ পাক বলেছেন স্ত্রীর সাথে ভালো আচরণ করতে, তাহলে এই আয়াত পড়ার পরে ওই স্বামী স্ত্রীকে দরজা লাগাইয়া কাটাইতে পারে। আসে না এরকম স্বামী? অসংখ্য স্বামী আছে স্ত্রীকে দরজা লাগাইয়া ঘরের মধ্যে মারপিট করে, তার সাথে জাহিলিয়াতের মতো আইয়ামে জাহিলিয়াতের মতো আচরণ করে, এমনকি এসিড ঢেলে দেয়, তার শরীর জ্বালিয়ে দেয়, তাকে চতুর্দিক থেকে আবদ্ধ করে ঘরের মধ্যে ফেলে রাখে। এই আয়াত যদি পড়ে ওয়াশিরুহুন্না বিল মারুফ, আমার রব আমাকে বলেছেন তোমার স্ত্রীর সাথে তুমি সর্বোত্তম এবং সুন্দর আচরণ করো, তাহলে কিন্তু স্বামী তার স্ত্রীকে হাত পা বেঁধে ঘরের মধ্যে মারপিট করতে পারে না। আরো বলেছেন আসকিনুহুন্না মিন হাইথু সাকানতুম, তুমি থাকবে 1 লাখ টাকা দামের খাটে, আর স্ত্রীকে বলবে তুমি ওই নিচে পাটির মধ্যে শুয়ে থাকো, এটা হবে না। তুমি যেখানে বসবাস করবে, তুমি যদি দামি ফ্ল্যাটে থাকো বাস সমস্যা নেই, তোমার স্ত্রীকেও তুমি ওই রকম জায়গায় রাখবে। এটা দ্বারা কি বোঝাইলেন? যে তাকে কাজের বেটির মতো তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, যে তোমার আমার সাথে কথা বলতে হলে অনুমতি লাগবে, পারমিশন লাগবে, কখন তুমি টেলিফোন করবা সেটা বুঝেশুনে করো না। তার সাথে উত্তম সুন্দর আচরণ করতে হবে। এই কয়েকটা আয়াত যদি একজন স্বামী পড়ে, তাহলে আমরা কি এমন কোনো ঘটনা শুনবো যে স্বামী তার স্ত্রীকে ফ্যানের সাথে ঝুলিয়ে হত্যা করেছে, স্বামী তার স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে? এই ঘটনাগুলো পত্র পত্রিকা মিডিয়াতে আসে না? কি বলে? অসংখ্য আসতেছে। স্বামী স্ত্রীকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখে, স্বামী স্ত্রীকে পানির মধ্যে নিয়ে ফেলে আসে। তো এটা যদি কোনো স্বামী বিবাহের আগে পড়ে, স্ত্রীর প্রতি জুলুম করবে না। পাশাপাশি একজন মেয়ে সে বউ হিসাবে স্বামীর কাছে যাবে, এর আগে কোরআন থেকে যদি সে শিক্ষা নেয় যে স্বামীর কি অধিকার আমার উপর আছে, স্বামীর কি অধিকার আমার উপর আছে, এটা যদি সে কোরআন থেকে শিখে, তো সূরা মুমিনুন যদি পড়ে, সেখানে দেখবে আল্লাহ পাক বলেছেন কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন ওয়া লা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। আল্লাহ পাক বলেছেন হে রাসূল, আপনি নারীদেরকে স্ত্রীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি নমনীয় রাখে, ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। কোন স্ত্রী তার সৌন্দর্য যেন তার স্বামী ছাড়া অন্য কারো সামনে প্রদর্শনী না করে। এই আয়াতটা চিন্তা করে, স্ত্রীদেরকে বলা হচ্ছে তুমি স্ত্রী,
তোমার সৌন্দর্য একমাত্র দেখবে কে বলেন? আমার দিকে তাকান। তুমি স্ত্রী, তোমার সৌন্দর্য দেখবে কে? সবাই বলে কে দেখবে? স্বামী দেখবে। কে বলতেছেন? আল্লাহ পাক সূরা নূর 18 নং পারা 10 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, ওয়ালা ইবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, হে স্ত্রীরা তোমরা তোমাদের সৌন্দর্য স্বামী ছাড়া আর পৃথিবীর কাউকে দেখাইতে পারো না। এবার একটু নীরবে নির্জনে চিন্তা করুন, আমরা কয়জন আমাদের স্ত্রীদের ব্যাপারে এই হক বাস্তবায়ন করেছি, এবং কয়জন স্ত্রী এরকম আছে যে তার স্বামী ছাড়া অন্য কাউকে তার সৌন্দর্য দেখায় না। এটার সংখ্যা হলো নগণ্য, সামান্য, বরং প্রদর্শনীর সংখ্যাটাই বেশি। যদি তাকে এটা শেখানো যায়, বোঝানো যায় যে তুমি যদি এইভাবে প্রদর্শনী করো তো সমস্ত ফেরেশতাদের অভিশাপ, আল্লাহ রাসূলের অভিশাপ এবং শয়তানের কুদৃষ্টি তার প্রতি পড়ে, এটা যদি বিবাহের আগেই স্ত্রীকে শিখিয়ে দেওয়া যায়, কোরআনের আয়াত খুলে, অবশ্যই তার মধ্যে একদিন হোক, 2 দিন হোক, 1 মাস হোক, 2 মাস হোক, 1 বছর পরে হলেও এটার পরিবর্তন কি আসতে পারে। এখন তো স্ত্রীটা জানেই না যে কি বলা হয়েছে আমাকে। এবং যে স্ত্রী কোরআন হাদিস পড়বে সে কখনো স্বামীর সাথে বেয়াদবি করতে পারে না, কখনো সে স্বামীর হক নষ্ট করবে না, স্বামীর আমানতের খেয়ানত সে করতেই পারে না যদি তাকে আমরা কোরআন সুন্নাহ শিখাইতে পারি। এবার সংক্ষেপে কয়েকটা কথা সামনে বলছি। দেখুন, মা বাবার বিষয়টা আসেন। মা বাবা, একটা সন্তান বালেগ হওয়ার পরে, বুঝবান হওয়ার পরে আপনি যদি তার সামনে সূরা বনী ইসরাঈলের 15 নং পারা 3 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি ওই আয়াতটা তার সামনে তুলে ধরেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান পড়তেছে যে আল্লাহ পাক ফয়সালা দিয়েছেন তুমি আল্লাহর ইবাদত করবে আর মা বাবার সাথে উত্তম আচরণ করবে। যদি তারা তোমাদের বার্ধক্যে পরিণত হয়, ইম্মা ইয়াবলুগান্না আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আয়াত খুলে যদি সন্তান দেখে যে আমার রব আমাকে বলতেছেন আমি যেন আমার শ্রদ্ধেয় মা এবং বাবার সাথে এমন আচরণ না করি, তারা কষ্ট পেয়ে যেন উহ আহ শব্দ না করে। আল্লাহ পাক আরো বলছেন, ওয়ালা তানহারহুমা, সাবধান, তোমার মা এবং বাবাকে তুমি কখনো ধমক দিয়ে কথা বলবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমান, তোমার মা বাবার সাথে সম্মানজনক শব্দ ব্যবহার করো। ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তোমার মা বাবার জন্য তোমার রহমতের, কল্যাণের, দয়ার, অনুগ্রহের, সামর্থ্যের 2টি ডানা বিছিয়ে দাও।